সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সকলে? আসলে সকলে সুস্থ আছো, সকলে ভালো আছো। বাসায় হয়তো আশা করি এই নিয়মিত শিক্ষা কার্যক্রম যেটা সেটা তোমরা কন্টিনিউ করে যাচ্ছ। তো তোমাদের সামনে পরীক্ষা, তো সেই পরীক্ষার প্রস্তুতি তোমরা হয়তো আসলে ঠিকঠাক করে নিচ্ছ। তো আজকে আমরা তো অধ্যায় 3 অধ্যায়ের এর আগে ক্লাসে তোমাদের অধ্যায় 3-এর সৃজনশীল করানো হয়েছিল। তো আজকে সেই অধ্যায় থেকেই আমরা আজকে সৃজনশীল করব। নতুন একটা অঙ্ক নিয়ে আজকে ক্লাসটা আমাদের শুরু হবে। তো তোমরা খুব মনোযোগ সহকারে সেই ক্লাসটা শুরু করবে এবং আসলে ক্লাসটা খুব উপকৃত হবে। তো আজকে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা হলো 2a equal to √7 প্লাস √5 এবং 2b সমান √7 মাইনাস √5। নাম্বার কোশ্চেন হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত? নাম্বার কোশ্চেন হলো দেখাও যে 8a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু ab সমান 24। নাম্বার কোশ্চেন হলো প্রমাণ করো যে a টু দি পাওয়ার 5b মাইনাস a b টু দি পাওয়ার 5 সমান 3√35। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো খুব মনোযোগ সহকারে আসলে অঙ্কটা দেখবে তোমরা। তো সেক্ষেত্রে ক নাম্বারটা দিয়ে আমরা যদি শুরু করি, তো আমাদের প্রশ্নতে বের করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান বের করতে বলছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান যদি বের করতে চাই তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে যায়। সূত্রটা কি হয়ে যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ আমার এই করে সমাধান করতে গেলে a এর মান b এর মান আমাদের খুব প্রয়োজন, অথবা এখান থেকে আমরা a প্লাস b অথবা a মাইনাস b এর মান হলেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। কিন্তু আমাদের উদ্দীপকে এখানে 2a 2b মান দেওয়া আছে। এখান থেকে আমার এক হলে a এর মান b এর মান, আদারওয়াইজ a প্লাস b অথবা a মাইনাস b এর মানটা বের করে নিতে হবে। তো আমরা যদি a প্লাস b a মাইনাস b এর মানটা বের করে নিই তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। তো এই জন্য আমরা এখান থেকে a প্লাস b আর a মাইনাস b এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমরা বললাম কি যে a প্লাস b আর a মাইনাস b, অর্থাৎ একবার যোগ করব যে মান দুটো দেওয়া আছে, এরপর আরেকবার আমরা বিয়োগ করব সেই মান দুটাকে। তো এই জন্য আমরা দেখি কি আছে এখানে, যে 2a সমান √7 প্লাস √5, 2b সমান √7 মাইনাস √5। এখন আমরা এটাকে যদি যোগ করি তাহলে লিখলাম যোগ করলে কি হবে? 2a প্লাস 2b প্লাস √5 মাইনাস √5 বাদ গেল, তাহলে √7 আমাদের এখানে আছে দুইটা, এজন্য হলো 2√7। এখন আমরা এখান থেকে 2 কমন নেই, তাহলে হবে a প্লাস b সমান 2√7। এখন দুই পাশ থেকে 2 বাদ দেই, তাহলে a প্লাস b সমান √7 পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে a প্লাস b এর মান আমরা পেয়ে গেলাম। আমরা এখান থেকে বের করার চেষ্টা করব a মাইনাস b এর মান। এই জন্য আমরা লিখব আবার 2a সমান √7
প্লাস রুট ওভার 5 2b সমান রুট ওভার 7 মাইনাস রুট ওভার 5। যেহেতু বললাম বিয়োগ করতে হবে, তো বিয়োগ করতে গেলে আমাদের এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা এখানে লিখব বিয়োগ করে। চিহ্ন পরিবর্তন যদি করতে চাই তাহলে আমাদের ঘটনাটা এমন ঘটবে। তাহলে আমাদের এখানে প্লাস থাকলে মাইনাস আনতে হয়, আর মাইনাস থাকলে প্লাস আনতে হয়। যেহেতু এখানে প্লাস ছিল তাই মাইনাস আনলাম, এখানে প্লাস ছিল যে মাইনাস আনলাম, মাইনাস ছিল যে প্লাস আনলাম। এখানে আমরা এখানে কি পাচ্ছি তাহলে 2a মাইনাস 2b সমান, এটা মাইনাস এটা প্লাস, বাদ রুট ওভার 5 আছে এখানে মোট দুইটা, এজন্য হলো 2 রুট ওভার 5। এরপরে আমরা এখান থেকে কমন নিতে পারতেছি 2, তাহলে a মাইনাস b সমান 2 রুট ওভার 5। তাহলে আমরা এখান থেকে 2 যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব a মাইনাস b সমান রুট ওভার 5। তাহলে আমরা এখান থেকে a মাইনাস b এর মানও পেয়ে গেলাম। এখন আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই তাহলে আমরা কি পাবো এখানে, যে এখন আমরা পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই যে প্লাস b এর মান আমাদের আছে রুট ওভার 7, এই যে a মাইনাস b এর মান পেয়েছি আমরা রুট ওভার 5। তাহলে আমরা এখানে রুট ওভার 5 লিখলাম। এটা যদি গুণ করি তাহলে আমাদের হয়ে গেল রুট ওভার 35। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এটার খ নাম্বারটা করবো। ওদের এই মানটা লাগবে, এই জন্য এই মানটা একটু রেখে দিই আমরা এখানে রেখে দিব। আচ্ছা মন থাকবে রুট ওভার 35 পেয়েছি আমরা এখানে, রুট ওভার 35 পেয়েছিলাম। তো আমরা এখন একটু সাইড নোটে যদি লিখে রাখি যে a প্লাস b ইকুয়াল রুট ওভার 7, a মাইনাস b ইকুয়াল রুট ওভার 5 পেয়েছি। তো আমরা এখন খ নম্বর অঙ্কটা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা মান অত্যাবশ্যকীয় এখানে বের করা, সেটা হলো a b এর মান আর হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করা আমাদের খুবই প্রয়োজন। তাহলে আমরা প্রথমে যদি a b এর মান বের করতে চাই অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার যে কোনো একটা করলেই হয়, তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা যেটা লাগবে সেটা আমরা আগে বের করি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমাদের কি, এখানে যেহেতু a প্লাস b এবং a মাইনাস b দুইটা মানে পেয়ে গেছি, আমরা একটু অঙ্কটা সুন্দর করার জন্য আমরা একটু লিখে নিই যে ক হতে পাই। ক নম্বর অঙ্ক লিখব ক ন হতে পাই a প্লাস b ইকুয়াল টু রুট ওভার 7, a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার 5। এখন আমার যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আমাদের এই মান অনুযায়ী আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই মান অনুযায়ী এই সূত্রটা আমরা লিখতে পাচ্ছি এখানে। তাহলে এখানে a প্লাস b এর যে মানটা পেয়েছি সেই মানটা হলো রুট ওভার 7 তার স্কয়ার, এটার মান পেয়েছিলাম রুট ওভার 5 তার স্কয়ার নিচে 2। তাহলে এখানে স্কয়ার এবং রুট কাটাকাটি গিয়ে থাকছে 5 7, এখানে স্কয়ার কাটাকাটি গিয়ে থাকছে 5 ডিভাইডেড বাই 2 সমান 12/2 সমান হলো 6। তাহলে আমরা এখানে মান পেয়ে গেলাম 6 পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা অংশ যেটা সেটা হলো a b এর মান বের করা আমাদের প্রয়োজন। তো এইজন্য আমরা এখানে a b সূত্র বইতে আছে হয়তো বা যে প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমি আবার বলছি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওই সূত্রটা দিয়ে করা যায়
আর তার থেকে ভালো হয় যদি আমরা এই সূত্রটা দিয়ে করার চেষ্টা করি। সেটা কেমন? সেটা হলো যে এ বি সমান সেম এই সূত্রটি লিখবো, শুধুমাত্র এই প্লাসে জায়গায় দিব মাইনাস আর এই 4 আর 2 এর জায়গায় দিব 4, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন এখানে a প্লাস b এর মান আমাদের পেয়েছিলাম আমরা √7, √7 তার স্কয়ার, এটার মান পেয়েছিলাম √5 তার স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখানে কি হলো 7 - 5 ডিভাইডেড বাই 4, তার মানে হলো 2/4, এখানে ভাগ করলে পাবো 1/2। এখন আমরা এখানে দুইটা মানই পেয়ে গেলাম। এখন আমার অঙ্ক যেটা ছিল সেটা আমরা যদি করার চেষ্টা করি, সেটা হলো আমরা লিখলাম, এখন আমরা কি পেলাম এখানে 8 a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু ab সমান 8, এই যে স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা পেয়েছি এখানে 6 পেয়েছিলাম। তাহলে আমরা এখানে গুণ দিয়ে 6 গুণ এখানে যে ab, সেই ab এর মান আমরা পেয়েছি হাফ, তাহলে আমরা এখানে সেই হাফ লিখে দিলাম। এখন 6টা 48, 48 2 দিয়ে ভাগ করলে 24 হবে, অথবা 2 দিয়ে যদি 6 কে ভাগ করলে দিলে হবে 3, 3 8 24। আমাদের ডান পক্ষে তাই ছিল, তাহলে আমরা লিখলাম দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। থ্যাংক ইউ। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। নাম্বারটা সমাধান করতে গেলে আমাদের এখানে অঙ্কটা আমাদের আছে যে a⁵b মাইনাস ab⁵। আমরা এখান থেকে কমন নিতে পারি ab, যদি ab কমন চাই তাহলে এখানে হবে a⁴, আর যেহেতু b নিয়ে গেছে b থাকবে না, এখান থেকে a একটা নিয়ে গেলে a থাকে, আর এখানে থাকবে না, তার b নিয়ে গেছে একটা, তাহলে থাকে b থাকে 4টা। এখন এখানে এই ab রয়ে গেল, এটাকে আমরা এরকম বাংলায় লিখতে পারি, এটাকে আমরা a স্কয়ার, এটাকে মাইনাস b স্কয়ার মনে করতে পারি, অর্থাৎ a স্কয়ার মানে b স্কয়ার সূত্র করতে পারি। তাহলে এখানে a স্কয়ার মানে b স্কয়ার যদি সূত্র করি, তাহলে সেই সূত্রটা আমাদের হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব আমরা অনেকটা মান আগে বের করে নিয়েছি। সেটা হলো আমরা মান অনেকটা বের করে নিয়েছি বলতে আমরা ওখানে লিখতে পারি যে খ নং হতে পাই বা ক নং হতে পাই, আমরা লিখি আগে ক নং হতে পাই। সেটা হলো যে আমাদের এখানে a স্কয়ার মানে b স্কয়ার একটা মান পেয়েছিলাম, a স্কয়ার মানে b স্কয়ার মান পেয়েছিলাম √35। আবার ab আর a স্কয়ার আর b স্কয়ারের মান পেয়েছিলাম, সেটা হলো খ নম্বরে পেয়েছিলাম। এজন্য লিখব খ নং হতে পাই। ab এর মান সম্ভবত পেয়েছিলাম হাফ, সম্ভবত ab এর মান মনে হয় আমরা হাফ পেয়েছিলাম। আর a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মান ছিল সম্ভবত, এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা 6 পেয়েছিলাম, 6 + 7 12 হ্যাঁ 6 পেয়েছিলাম। তাহলে সেই মানগুলো যদি আমরা এখন বসায় দিই, তাহলে ab এর মানগুলো আমাদের হাফ গুণ a স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো 6 গুণ a স্কয়ার মাইনাস b স্কয়ার মান পেয়েছি √35। এখন 2 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে হবে 3, আর এখানে আছে √35। তাহলে আমরা খেয়াল করে দেখব
আমাদের ডান পক্ষে এটাই আমাদের আছে, তাহলে আমরা বলতে পারি প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আগামী ক্লাসের জন্য একটা বাড়ির কাজ দিব, তো সেই অঙ্কটা বাসায় আবার করবা, আর যেটা করে দিলাম সেটা তো প্র্যাকটিস করবেই, সাথে বাড়ির কাজ হিসেবে তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, সেটাও তোমরা বাসায় করার চেষ্টা করবা। তো বাড়ির কাজ a প্লাস বি সমান √3, a মাইনাস বি সমান √2। ক নম্বর কোশ্চেন হলো এ বি এর মান বের করো। ক নম্বর কোশ্চেন হলো দেখাও যে দেখো যে এইট ab into a square plus b square সমান 5। 1 নম্বর কোশ্চেন হলো প্রমাণ করো যে 4a minus 1/b equal to 0। তো তোমাদের আগামী ক্লাসের জন্য এটা থাকবে SW। তো বাসায় অঙ্কটা বাড়ির কাজ হিসেবে করে রাখবে, এবং যে অঙ্কটা করে দেওয়া হলো সেই অঙ্কটা বাসায় বারংবার প্র্যাকটিস করবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের নতুন কোনো সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সেই অবধি তোমরা সকলে সুস্থ থাকো, সকলে ভালো থাকো। খুদা হাফেজ।